ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে পল থমাস অ্যান্ডারসনের নতুন ছবি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, যাতে লিওনার্ডো ডিক্যাপ্রিও রয়েছে, শন পেন রয়েছে, আরো একটা হিউজ অনসম রয়েছে আর কি। তো ছবিটা কেমন হয়েছে? দেখুন, এক কথা বলতে ছবিটা আমার দারুণ এন্টারটেনিং লেগেছে এবং আমি মজা পেয়েছি ছবিটা দেখে। ছবিটা সবার জন্য নয়, জেনারেলি হলিউডের সিনেমারও একটা মাস অডিয়েন্স আছে যারা হলিউডের ছবিতে এন্টারটেনমেন্ট দেখতে যায়। এটাতেও প্রচুর এন্টারটেনিং এলিমেন্টস আছে, অ্যাকশন আছে, কমেডিও আছে প্রচুর। বাট এটা সব অডিয়েন্সের কাছে, মানে পল থমাস অ্যান্ডারসনের অনুযায়ী আমি বলছি যে তার সব থেকে অ্যাক্সেসেবল ছবি, সব থেকে এন্টারটেনিং একটা ছবি। বাট আমি তবুও বলবো যে হয়তো অনেক মাস অডিয়েন্সের এই ছবিটা ভালো লাগবে না, বিকজ ছবিটার মধ্যে প্রচুর বক্তব্য রয়েছে, অনেক কিছু পলিটিক্যাল কথাবার্তা রয়েছে যেটা আমেরিকার জন্য তো খুবই রেলিভেন্ট, এবং কোথাও গিয়ে বৃহত্তর সোসাইটি পুরো ওয়ার্ল্ডে এই মুহূর্তে যা অবস্থা সেটার প্রতিও রেলিভেন্ট। বাট আমি জানি না কতটা লোকের, মানে মাস অডিয়েন্স, মানে এটা আমার মনে হয় যে জেনারেলি হলিউড সিনেমা যে ধরনের স্পেকটাকেল বেসড এখন লোকে দেখে, সেই অডিয়েন্সের কোথাও গিয়ে ছবিটা অতটা হয়তো ভালো নাও লাগতে পারে আর কি। এবার আমার পার্সোনালি কেমন লেগেছে, তো এই মানে এই যে সিনেমাটা, এটা একটা লুজ মানে অ্যাডাপ্টেশন হচ্ছে একটা 1990s এর নভেল। সেই নভেলটা বেসিক্যালি 80s এ বেসড, মানে 80s এ আমেরিকার কি অবস্থা সেটাকে দেখাচ্ছে, এবং বেসিক্যালি সেটা থেকে আর কি ট্রেস ব্যাক হচ্ছে 60s এ, যে 60s এ নিক্সন যখন প্রেসিডেন্ট ছিল তখন আর কি সে যে একটা মানে কি বলবো কাইন্ড অফ একটা ডিক্টেটরশিপ, তার যেভাবে আপনার নিক্সনের ব্যাপারে যদি পড়েন তার ওয়ে অফ রুলিং, সেটার বিরুদ্ধে একটা কোথাও গিয়ে কথাবার্তা, এবং 60s এ কতটা বেশি আমেরিকা ফ্রি স্পিরিটেড ছিল, সেখান থেকে কি কি পরিবর্তন হয়েছে সোসাইটির মধ্যে, তো সেই একটা ক্যাপচার করেছিল। এবং এই ছবিটার নাম হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ছবিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা সাইক্লিক নেচারের ব্যাপারে কথা বলছে, যে যে রেভলিউশন কোনোদিনও শেষ হচ্ছে না, এটা বারবার বিভিন্ন ফর্মে আমাদের কাছে আসবে। এই যে আমি ওই বইটা 90s এ লেখা হয়েছে, 80s এর একটা আমেরিকাকে দেখাচ্ছে এবং বলছে যে 60s এ একটা ফ্যাসিজম ছিল, সেটা কিভাবে কি এফেক্ট করেছে, কি করেছে। তো সেটা আজকে যখন পল থমাস অ্যান্ডারসন দেখাচ্ছে, সেটাকে আজকের মডার্ন কনটেক্সটে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আবার সেম ঘটনাটাই ঘটছে। আপনি যদি আমেরিকান পলিটিক্সের দিকে তাকিয়ে দেখেন, এখনো রাইট উইং এর সাথে লেফট উইং এর ঝামেলা, রাইট উইং টেকিং ওভার, একটা ফ্যাসিজমের দিকে যাচ্ছে। তো সেই সেম জিনিসটাই, মানে ওটা একটা সাইক্লিক ব্যাপার আর কি, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এবং জাস্ট এটা কিন্তু যে রাইট উইংকে ব্যাশ করবার জন্য, রাইট উইং পলিটিক্স, তার যে আইডিওলজি, সেটা বর্ডার ইনফিল্ট্রেশন হোক, মানে আমেরিকার ক্ষেত্রে বলছি বর্ডার ইনফিল্ট্রেশন হোক, বা যা যা এলিমেন্টস দেখিয়েছে এখানে, LGBTQ, তো সেগুলোকে খালি ব্যাশ করে যে একটা ওয়ান সাইডেড প্রোপাগান্ডা ফিল্ম, সেটাও কিন্তু নয় ছবিটা। ছবিটা কিন্তু যে আপনি যখন একটা রেভলিউশন তৈরি করছেন, মানে একটা রেভলিউশন হচ্ছে, আপনি কিছুর বিরুদ্ধে লড়ছেন, তো আপনিও কোথাও গিয়ে ক্লুলেস হয়ে পড়ছেন একটা পয়েন্টের পরে। আপনার সাথে যার লড়াইটা করছেন তার সাথে আপনার কিছু একটা ডিফারেন্স থাকছে না, সাধারণ মানুষ সেটাতেও সাফার করছে। তো সেই ব্যাপারটা, সেই যে নেচারটা, একটা রেভলিউশনের তো এটাও নেচার, যে একটা পয়েন্টের পরে আপনার অ্যাকশনস গুলো অ্যাকচুয়ালি আপনি প্রথমে সাধারণ মানুষের জন্যই লড়ছিলেন, কিন্তু এখন সাধারণ মানুষকে এফেক্ট করছে। তো সেই দিকটাও তুলে ধরছে কিন্তু, মানে অ্যাকচুয়ালি যে কোনো এক্সট্রিমিজমে, সেটা রাইট উইং হোক কি সেটা লেফট উইং হোক, কোনোটাই যে ভালো নয় এবং সেটা মানুষকে এফেক্ট করতে পারে কিভাবে ব্যাডলি, সেটার ব্যাপারে ছবিটা কমেন্ট্রি করছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে পুরো মেসেজিংটা। এবং আমি যেটা বললাম যে এটা খালি আজকে এই প্রবলেমটা আমেরিকার নয়, এটা পুরো বৃহত্তর পৃথিবীর প্রবলেম। তো সেই জিনিসটাকেই কোথাও গিয়ে এই ছবিটা তুলে ধরছে, এবং ছবিটার মধ্যে একটা অ্যাবসার্ড হিউমার ইনফিউজ করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি নভেলের মধ্যেও ছিল, একটা ফ্রি ফ্লোয়িং ব্যাপার, একটা হিউমার। তো সেইটাকেও এখানে পল থমাস অ্যান্ডারসন দেখিয়েছে প্রচুর এন্টারটেইন ওয়েতে। এবং বহু বছর পরে, মাঝে সে অনেকদিন হিউমার নিজের ছবির মধ্যে সেইভাবে রাখতো না, বাট প্রথম দিকে সে যখন স্টার্ট করেছিল নিজের কেরিয়ার, সেই সময় আপনারা যদি দেখেন হিউমার মানে কমেডি তার ছবির মধ্যে ছিল, বুগি নাইটস ইত্যাদিতে। তো সেইটা আবার কোথাও গিয়ে ফেরত এসছে। এবং যখনই আপনি হিউমারের থ্রু দিয়ে, এই যে লিওনার্ডো ডিক্যাপ্রিও, মানে গল্পটা এরকম যে লিওনার্ডো ডিক্যাপ্রিওকে নিজের মেয়েকে বাঁচাতে হবে, সে একজন রেভলিউশনারি, যে সবকিছু ছেড়ে দিয়েছে, 16 বছর হয়ে গেছে, এখন তার মেয়েকে বাঁচাতে হবে। একজন ডিক্টেটর টাইপের লোক আছে, যেটা শন পেন প্লে করছে, যে মিলিশিয়া আর কি এস্টাবলিশ করে দিয়েছে, এবং তার থেকে বাঁচাতে হবে নিজের মেয়েকে। তো সেটাই একটা বাবা আর মেয়ের সম্পর্ক, যারা পালাচ্ছে, দেয়ার অন রান, এবং সেখান থেকে কি কি হচ্ছে। এবার এই যে লিওনার্ডো ডিক্যাপ্রিও যে ক্যারেক্টারটা, যে একটা ব্রোকেন একটা লোক, যে এখন নেশা ভানের মধ্যে জড়িয়ে পড়েছে, তার যে আইডিওলজি সেগুলো সব ছেড়ে দিয়েছে, সে চায় না যে তার মেয়ে এফেক্টেড হোক। এই যে পুরো ব্যাপারটা, সেই যে আর্টটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, এবং যখন হিউমারের থ্রু দিয়ে দেখাচ্ছে না, মানে কি হয় না, যে আমরা যখন আমাদের পূর্ণ, মানে ধরুন একটা ঘটনা আমার সাথে এই মুহূর্তে ঘটছে, খারাপ ভালো যাই হতে পারে, আমি যদি সেটার দিকে 10 বছর পরে তাকিয়ে দেখি, সেটা যতটাই অ্যাবসার্ড হোক বা সেটা যতটাই মানে কি বলবো পেনফুল হোক সেই মোমেন্টে, 10 বছর পরে কিন্তু আমি সেটার দিকে তাকিয়ে হাসবো। তো সেই একটা অ্যাপ্রোচ এখানে রয়েছে, ঠিক আছে। মানে এই যে এদের আইডিওলজিটা, সেটা কিরকম দিকে চলে গেছে, অ্যান্ড দিস ম্যান ক্যান নট হ্যান্ডেল ইট, মানে ও বুঝতে পারছে না, ওর যে আইডিওলজিগুলো ও ভুলে গেছে, ও এখন হি ইজ কনফিউজড, ঠিক আছে। তো এই মুহূর্তে মানে রেভলিউশনটাও ওরকম একটা কনফিউজ স্টেটে আছে,
বিফোর ইট পাস অন ইটস ব্যাট ইন টু দ্য নেক্সট জেনারেশন, ইট ইজ ইন আ কনফিউজ স্টেট। ও ভুলে গেছে নিজের কোর আইডিওলজি, যেটা আমি বললাম না যে প্রথমে শুরু হয় একটা উদ্দেশ্য নিয়ে পরে পাল্টে যায়। লিওনার্ডো ডিক্যাপ্রিও ক্যারেক্টারটা কাইন্ড অফ ওরকমই, ঠিক আছে। তো সেই জিনিসটাকে খুব সুন্দর করে দেখিয়েছে, এবং হিউমারটা যখন আসছে সেখান থেকে না, ওই ক্যারেক্টারটা যে কমপ্লেক্সিটিটা, ওর যে কোথাও কি একটা মানে একটা যে ফিলিং যে হ্যাঁ আমি আমার এটা ছিল কিন্তু সেটার ক্ষতিটা কোথাও আমার মেয়ের ওপর হয়ে যাবে, সেই যে একটা যন্ত্রণা ইত্যাদি, সেই জিনিসপত্রগুলোকে না অদ্ভুতভাবে প্রেজেন্ট করে। যখন আপনি সেটা কমেডির লেয়ার দিয়ে দেখাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে কিছুটা গন্ডগোল আছে, কিন্তু এটা দেখাচ্ছে হিউমার দিয়ে। তো সেই ব্যাপারটা একটা অদ্ভুত একটা ফিলিং দিতে পারে, একটা অদ্ভুত অ্যাবসার্ড কমপ্লেক্স একটা ফিলিং আপনাকে দিতে পারে। তো সেটা খুব ভালো, লিওনার্ডো ভালো পারফরমেন্স দিয়েছে। এবং অ্যাকচুয়ালি ছবিটা সব থেকে হাইলাইট পারফরমেন্স দিয়েছে শন পেন। শন পেন দারুণ করেছে, ঠিক আছে, দারুণ। শন পেনের ভিলেনের ক্যারেক্টারটা মনে থেকে যাবে, দারুণ সে কাজ করেছে। এবং যে মেয়েটি ইনফিনিটি, যে মেয়ের চরিত্র করেছে লিওনার্ডো, তার কাজও কিন্তু খুবই ভালো। এবং এখানে যে অ্যাকশন ইত্যাদি যেগুলো আমি বললাম, যেগুলো হচ্ছে এক্সটার্নাল এলিমেন্ট, সেগুলো কিন্তু খুব ভালো করে ওয়ার্ক করে, হিউমারটা ওয়ার্ক করে। একটা এজ অফ দ্য সিড ব্যাপার রয়েছে, তার সাথে কমেডিটা রয়েছে। তো ইটস এ ভেরি এন্টারটেনিং ফিল্ম, এবং ভেরি ওয়েল শট। একটা হিলের মধ্যে যে সিকোয়েন্স রয়েছে সেটাকে যেভাবে শুট করা হয়েছে, সব জিনিসপত্র, এবং যেভাবে ছবিটা শেষ হয়, সবকিছু মিলিয়ে ছবিটা খুবই ভালো একটা ছবি হয়েছে। এবং আপনাকে ভাবাবে, ডেফিনেটলি এন্টারটেইন করবে, বাট ভাবাবে। এবং কোথাও গিয়ে পল থমাস অ্যান্ডারসন নিজে, একটা আমি ইন্টারভিউ দেখছিলাম, সে বলছিল যে আমার যেহেতু বাচ্চা হয়ে গেছে, তো আমি একটা অপটিমিস্টিক ওয়েতে দেখি যে হ্যাঁ উই উইল ফাইন্ড আ ওয়ে আউট, একটা পাস অন ব্যাটন হবে, ঠিক আছে, আমরা একটা কোথাও গিয়ে একটা বেটার ওয়ার্ল্ডের দিকে পৌঁছাবো। সেই অপটিমিজমটা, আমি যেহেতু একটা মানে সন্তানের আর কি বাবা হয়ে গেছি, তো সেই লেন্সিংটা কোথাও গিয়ে আপনারা এই ছবিটার মধ্যে কোথাও গিয়ে একটা ফুটে আসতে দেখতে পাবেন আর কি। তো সেই জিনিসপত্রগুলো ডেফিনেটলি ভালো লেগেছে। তো কিন্তু আমি বললাম যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ইটস নট আ মানে নো ব্রেনার এন্টারটেইনার যেরকম হয় সেরকম ছবি নয় আর কি এটা। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড যে আমি একটা জিনিস দেখতে যাচ্ছি যেখানে ডেফিনেটলি এন্টারটেইনিং ভ্যালুজ রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম দের লট অফ থিংস, যেটা ডিরেক্টর বলছে। ট্রেলারটা কিন্তু যে আপনাকে যেরকম খালি একটা এন্টারটেইনিং ছবি বলছিল, সেটা কিন্তু ছবিটা নয়। ছবি ইট হ্যাজ লট অফ সাবস্টেন্স অলসো, অনেক কিছু নিয়ে বক্তব্য রয়েছে, এবং সেটা মানে যেভাবে আসে সেগুলো কিন্তু আপনাকে ভাবাবে আর কি। এবং তখন আপনি আর কি জিনিসটাকে, যেটা আমেরিকান সোসাইটির ব্যাপার দেখাচ্ছে, আপনি আপনার মাথা আর কি ভেবে নেবে দেখতে দেখতে যে আচ্ছা এটা কিভাবে আমাদের সোসাইটিতে অ্যাপ্লিকেবল হচ্ছে কি হচ্ছে না। তো সেই জিনিসপত্রগুলোকে নিয়ে আপনাকে ভাবাবে আর কি। তো সেইটা খুব ভালোভাবে ছবিটা করতে পারে। তো আমার পার্সোনালি ভালো লেগেছে ছবিটা, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।